2024-25 এবিটিএ টেস্ট পেপার 130 নম্বর পেজ, ভূগোল। সবার অনুরোধ ছিল, তাই আজ আমরা চলে এসেছি ভূগোলের ম্যাপ পয়েন্টিং। এটা বিভাগ চয়ে পড়ে 10 নম্বর সলিড থাকে। দেখো, এর আগে তুমি আমাদের 5.2 বিভাগের এখন আমাদের ক্লাস চলছে। এর আগে আমি পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ দিয়েছি, কৃষিজ ফসলের কারণ দিয়েছি। তো আজকে আমরা ম্যাপ পয়েন্টিং এর এটা করবো। দেখো, ম্যাপ পয়েন্টিং এর সলিড 10 নম্বর। এইটা তোমার যদি 10 যায় তখন তোমার গায়ে লেগে যাচ্ছে যে আমি এই দুটো কোশ্চেন পাইলাম না। কিন্তু ম্যাপ পয়েন্টিং এ যদি তোমার 10 সলিড, এই 3টা সেটে লাস্টের ও বিভাগ, তোমার যেটা 5.2 এর যে বিভাগটা আছে, ও বিভাগের 5.1 এ দুটা কোশ্চেন পড়ছে, 5.1 এর দাগে 5.2 এর দাগে দুটা কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। আর চ বিভাগে ম্যাপ পয়েন্টিংটা পড়ছে। এটা 6 এর দাগের কোশ্চেন, 6 এর দাগের 1, 2, কিন্তু আমি শুধু 1 দেবো। সবটাই 6 এর দাগের কোশ্চেন, পুরো কোশ্চেন উত্তরটাই 6 এর দাগের। হ্যাঁ, যেটা উঠ মহাশূন্য করে দাও, চলে যাও সবাই। এটা 6 এর দাগের কোশ্চেন। তো 6 এর দাগের কোশ্চেনের মধ্যে 10টা ম্যাপ পয়েন্টিং পড়ে। দেখো, আমি এটা এই পেজে যেটা পড়েছি, এটা সবাই 130 এবিটিএ পেজটা যদি হাতের কাছে থাকে তো খুলে একটু প্র্যাকটিস করবো, কিভাবে কি করতে হবে সব কিছু বলবো, কিভাবে তুমি আগামী ম্যাপ পয়েন্টিংটাতে 10-এ 10 কি করে তুলবে। এবার 9 উঠতে পারে, 10-এর 10 টার্গেট থাকছে আমার, 8ও উঠতে পারে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা তুমি মানে এটা অ্যাটেম্প করছো এবং টার্গেট রাখছে আমি সব ঠিক করবো। কত নম্বর পাবে সেটা এবার তোমার অধ্যবসায় এবং তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। সারা বছরটাতে তুমি কেমন করে এসেছো, 5 থেকে যেমন পড়াশোনা করেছো। অ্যাকচুয়ালি তো 5-এ রাজ্য বোঝা উচিত। দেখো, এখানে পড়েছে সাতপুরা পর্বত 1-এ, 2-এ পড়েছে সব 6 এর দাগের, 6 বলছি না আর। 2-এ পড়েছে ভারতের বৃহত্তম উপহ্রদ কচ্ছের রান, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এবং ভারতের গভীরতম বন্দর, এবং লাস্টে মুম্বাই। এইগুলি আমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে 10টি। আমি টেস্ট পার্টটি কিন্তু সরাবো। হ্যাঁ, তো তোমরা নিজের নিজের টেস্ট পার্টটি খুলবে। আমি টেস্ট পার্টটি সরাই দিচ্ছি, সবাই এগুলো পড়েছি দেখে নাও। যদি এবিটি টেস্ট পার্ট কারো না থাকে, কেউ যদি না কিনেছো, তো তারাও এটা স্ক্রিনশট করে নাও বা তুই আমি অনেকবার দেখাই দিলাম, আর দেখাতে পারবো না। এবার আমি সরাবো এটা। হ্যাঁ, আর থাকছে না সামনে, ঠিক আছে। তো দেখো, আমার স্টুডেন্ট মানে আমার ঘরের কিছু চেনা জানা, হ্যাঁ, যারা আমাকে একটু ম্যাপ পয়েন্টিং দেখাইতেছে, সবাই ওরা বলে নাকি আমি অনেক ভূগোল জানি। তো তারা মাঝে মাঝে আমি তাদের ম্যাপ কালো পেন ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করাই। দেখো, ওরা কত পাইছে আমি একটা নম্বরও দিই। মিলেট উৎপাদক অঞ্চল পাঞ্জাব টার্গেট করেছি, পাঞ্জাবটা একটু উপরে হইতো, রাজস্থান টার্গেট করা ঠিক, ঠিক আছে। এইখানে সর্বাধিক বৃষ্টি মেঘালয় ফুল নাম্বার, এটা আমি কাটবো না, একটু ওইদিকে না একটা ওইদিকে। আরে ওই জায়গাটা চয়েস করেছে, কাশ্মীর তো দেয়নি, টিচারদের নাম্বার দেওয়া উচিত। এটা ঠিক আছে, এটা 1 নম্বর পাবে, লাল পেন দাও। এইটা সাতপুরা, সাতপুরাটা আরাবল্লী, সাতপুরা, বিন্দু। ঠিক আছে, সাতপুরা চলবে মোটামুটি। এই জায়গাটার মধ্যে করলেই হচ্ছে, এটা চলবে। এটা তোমরা টেনশন নিও না। কেউ তোমাকে বলবে, কাল বেশি জ্ঞানী যারা তারা বলবে একটু নিচে হইতে, একটু উপরে হইতে, তোমারটা পছন্দ লাগবে, আর ও যেটা বলবে সেটাই পছন্দ। আর এই জায়গাটার মধ্যে সাতপুরা বিন্দু করে দিবে তুমি। সাতপুরা পড়লে বিন্দু পড়বে না, কাছাকাছি পড়ে দুটো খুব একই জায়গায় হলেও কোনো চলবে না, কেসটা বুঝছো, মানে চলবে। আর এইটা আরাবল্লী, আরাবল্লী, বিন্দু, সাতপুরা আমি বলেছি এর আগের ম্যাপ পয়েন্টে কিন্তু ক্লাস দেওয়া আছে আমার এই ভিডিওতে, দেখো নিস্তেক করবে। তাহলে এটা আরাবল্লী আমি ফুল নম্বর দেবো, সাতপুরাতে ওকে 1 নম্বর। এখানে 1 নম্বর পেয়েছে, 2 নম্বর। মুম্বাই ঠিক আছে, 3 নম্বর। কচ্ছের রানটা উপরে হতো, এটা ভুল পুরা। এটা এটা কাথিয়াবাড় উপদ্বীপ, এই যে নিচের খানটা না গুজরাটের, এটা কাথিয়াবাড় উপদ্বীপ, উপরেরটা কচ্ছের রান, এটা পুরোটা কাটা খাবে তুমি। সুন্দরবনটা ওকে ডেন্স, কিন্তু সুন্দরবন তো কোশ্চেনে ছিল না, তুমি কেন সুন্দরবন লিখছো? কোশ্চেনে যা ছিল তাই লেখো। কোশ্চেনে ছিল ম্যানগ্রোভ, তোমাকে কে বলছে সুন্দরবন কি পড়েছিল পরীক্ষায়? তাহলে তুমি এক্সট্রা ক্যারিকুলাম দেখাবে না, এটা কাটা খাবে। বুঝার চেষ্টা করো, কোশ্চেন দিয়েছে ম্যানগ্রোভ, তুমি সুন্দরবন ছাড়া তো চিল্কাহ্রদ গড়াও ম্যানগ্রোভ অরণ্য আছে। এই বিশাখাপত্তনমের গড়া ধারটাতে একটু করে ম্যানগ্রোভ পাওয়া যায়। এমন লাগে যে সুন্দরবনে শুধু ম্যানগ্রোভ আছে। আমাকে যদি সুন্দরবন বলতে আমি এখানে করতাম, হ্যাঁ সুন্দরবনে ম্যানগ্রোভ আছে, লেকিন কোশ্চেনটা তো সুন্দরবন নাম দেয়নি। তাহলে তুমি গায়ের জোরে তোমার কোশ্চেনের প্যাটার্নে উত্তর দাও। কোশ্চেনে দিয়েছিল, দেখো কোশ্চেনে দিয়েছিল ম্যানগ্রোভ অরণ্য, কোশ্চেনটা হ্যাঁ কোশ্চেনে দিয়েছিল ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু আমরা জানি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন আছে, কিন্তু তুমি উত্তরটাও লিখতে হবে একটি সুন্দরবনের নাম দেওয়া উচিত না। সুন্দরবন দিলে তো সুন্দরবন দেবো, ঠিক আছে, ওটা ব্র্যাকেটে লিখতে পারো সুন্দরবন, কিন্তু ম্যানগ্রোভ অরণ্য লিখবে। ল্যাটেরাইট মৃত্তিকা ছোটনাগপুর মালভূমি দেখাচ্ছে এই এলাকাটা, ঠিক আছে, পূর্ব ভারতের, ওকে, এটা 1 নম্বর হবে তুমি। বিশাখাপত্তনম কি জন্য? বিশাখাপত্তনম পড়েছিল কি?
বিশাখাপত্তনম কই পড়ে? বিশাখাপত্তনম তো পড়ে নেই, তাহলে এটা তুমি না ফুল কাটা খাবে। শিখো এই জিনিসগুলো। বিশাখাপত্তনম তো পড়ে নেই, তুমি যেটা বলিছো সেইটা লেখো, কোয়েশ্চেন যেটা দিচ্ছ সেটা লিখতে হবে। মিলেট উৎপাদক অঞ্চল, আমি এইটা যেহেতু রাজস্থানে টাচ আছে, পাঞ্জাব লেখো না তুমি, পাঞ্জাব তোমাকে লিখতে বলি, এটা তুমি ভুলভাল করছো, এটা রাজস্থান। পাঞ্জাব তুমি রাজ্য চিনো আগে, রাজ্য কাটা ম্যাপ পাওয়া যায় ভারতে। দেখো 3 ধরনের ম্যাপ পাওয়া যায়, ফার্স্টে 3 ধরনের ম্যাপটা আগে বলি, তোমরা কই প্র্যাকটিস করবে, কই ম্যাপটা? 3 ধরনের ম্যাপ পাওয়া যায়, কই দেখি কোথায় মিশে গেছে ম্যাপটা আমার। হ্যাঁ দেখো, এই দোকানে কিনতে গিয়ে তোমরা এই ম্যাপ পাবে, যেটাতে সাদা একদম, এই একটা দাঘিমে রাখা অক্ষর রাখা কাটা ম্যাপ পাবে, এইটাই মাধ্যমিকে দেয়, এইটাই তোমার মাধ্যমিক পরীক্ষার সময় দিবে, ভূগোলের পরীক্ষার দিনে। আর এইটা একটা জেলা কাটা ম্যাপ পাওয়া যায়, দেখো এইটা 5 ক্লাসে প্র্যাকটিস করার জন্য ভালো। জেলা কাটা, এই রাজ্য কাটা, সরি রাজ্যগুলোতে তুমি উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, 5-এর বাচ্চাদের বসাতে শিখাই আমি, দেখবে আমি শেখাবো 5, এটাও ইউটিউবে দিব আমি, কি করে 5-6-এর বাচ্চারা শিখছে খুব সুন্দর করে। তুমি 5-6-7-এ যত পারবে রাজ্য বসাবে। এর আগে আমার উত্তর পূর্ব ভারতের রাজ্য, মানে এই 7 সিস্টার, মেঘালয়, মণিপুর রাজ্য চেনার উপায় দেওয়া আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের ভারতের একটা দুর্দান্ত ক্লাস ইউটিউবে দেওয়া আছে, কোনো ক্লাসের নাম দেওয়া নাই, শুধু লেখা আছে বাহাদুর মাঝি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, সার্চ করো, দুর্দান্ত ক্লাস, বোর্ডে দিয়েছি ভিডিওটা, একদম সাদা বোর্ডে ক্লাস। আরেকটা আমি সাদা বোর্ডে ক্লাস দিয়েছি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, এই দুটো চিনলে তুমি অনেক রাজ্য চিনেছে ভারতের। আর তারপরে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ তো আমি রোজ বসাই, রোজ। প্রথম রাজ্য কাটাতে প্র্যাকটিস করবে সবাই, টেনে উঠেও প্রথম তোমরা রাজ্যগুলোকে আগে বসাই শিখো। এই যে রাজ্য কাটা আছে, বুঝতে পারছো, রাজ্যটা কাটা আছে, তুমি রাজ্যগুলোকে বসাবে, কোন রাজ্যটা কোথায়, এবং রাজ্যের রাজধানীও পারলে বসাবে, তাহলে তো অর্ধেক ম্যাপ পয়েন্টিং তো এখানে সলভ হয়ে গেল, ঠিক আছে। আর দোকানে দেখবে আরো 2 ধরনের ম্যাপ দিয়ে দেবে তোমাকে, এইটা সাদা, এটা নেবে না তোমরা, কারণ এই ম্যাপটা মাধ্যমিকে পড়ে না, মাধ্যমিকে এই ম্যাপটা পড়ে, দাঘিমে রাখা অক্ষর রাখা কাটা থাকে, তাহলে এই ম্যাপটা তোমরা দোকানে দিয়ে দেবে গেলে, কিন্তু প্র্যাকটিস করার জন্য ঠিক আছে চলবে। আজকে আমি এই ম্যাপটাই প্র্যাকটিস করে তোমাকে দেখাবো। তাহলে এই বাচ্চাটা ইন্ডেক্সও করেছে, দেখো শেষে, এই যে শেষে ইন্ডেক্স করেছে, একটা ইন্ডেক্সে বিভিন্ন চিহ্ন দিয়েছে, ইন্ডেক্স করেছে, ওইটা যথেষ্ট, ইন্ডেক্সটা শৌখিন করবে, 1 2 3, মুম্বাই 4, মিলেটা আমি নাম্বার দেবো না, এ বিশাখাপত্তনম তো পড়েই নি পরীক্ষায়, তাহলে এ 4 পেয়েছে 10-এর মধ্যে, ঠিক আছে। দেখো এইটা লাল কালিতে করেছে, তোমরা কিন্তু এটা পেন্সিল স্কেল করবে, আমি এখন অ্যালাউ করছি প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসে তুমি যে কোনো পেনে করতে পারো, কিন্তু লাল কালিতে এ করেছে মিলেট উৎপাদক অঞ্চল, ঠিক আছে, এটা ঠিক, কারণ এর নাম দেয়নি কোনো পাঞ্জাব, তুমি পাঞ্জাবটা দিতে যে ভুলটা করেছো, এটা তো পাঞ্জাব নয়, পাঞ্জাব তো এইখানে, পাঞ্জাব মিলেট উৎপাদক দিবে না একদম। কচ্ছের রণ ভুল, সাতপুরা পর্বত, ঠিক আছে, পর্বতের ছবিটা ভালো হয়নি, মুম্বাই ঠিক, গোয়ার পানাজি, কি গোয়ার পানাজি তো ম্যাপ পয়েন্টে ছিল না, তুমি কি বলতে চাইছো গোয়ার পানাজিকে, কোনটা? এইরকম লিখবে না, বিশাখাপত্তনম পড়েইনি, ম্যানগ্রোভ পড়িছে, ঠিক আছে, মৌসুম ডাম পড়িছে, পূর্ব ভারতে ল্যাটেরাইট পড়িছে, তাহলে 1টা রাইট, 2টা রাইট, 3টা রাইট, 4টা রাইট, 5টা রাইট, ইন্ডেক্স নাই, তাহলে আমি তোমাকে 5-এর মধ্যে ইন্ডেক্স নাই, যেহেতু 6টা রাইট, তাহলে ইন্ডেক্স নাই অথচ 6টা রাইট, ইন্ডেক্স করেছে সাইডে, ইন্ডেক্সটা ভালোভাবে করতে হবে, হ্যাঁ, যদিও ম্যাপটা একটু ছোট দিয়েছিল, ইন্ডেক্সটা মোটামুটি তুমি করেছো, ঠিক আছে, ধারে যেখানে জায়গা পেয়েছো ইন্ডেক্স করে দিয়েছো, তাহলে তুমি এটা 6-এর মধ্যে আমি তোমাকে 6 দিব, ইন্ডেক্স করেছো, কিন্তু পেন্সিল স্কেলে করবে, এখন প্র্যাকটিসের জন্য অ্যালাউ করছে এটা। এবার দেখো এ করেছে মিলেট উৎপাদক অঞ্চল, গোটা ভারতটা ঢুকিয়ে দিয়েছে, দিল্লি মিল্লি সব, একদম বাজে কনসেপশন। কচ্ছের রণ ভুল, এখানে হবে না। সাতপুরাটা আমি এইটুক পুরো পর্বতটা আর বিন্দু হয় না, পর্বত একটা এরিয়া হয়, শিখতে হবে এটা। মুম্বাই রাইট, বিশাখাপত্তনম পড়েইনি, পড়েছে তো জাহাজ নির্মাণ কেন্দ্র, গভীরতম বন্দর, তোমাকে ওইটাই লিখতে হবে। চিল্কা হ্রদ পড়েইনি, সুন্দরবন পড়েইনি, বেশি কায়দা চলবে না, যা কোশ্চেন নাম সেটা লিখতে হবে, তাহলে এ 2 পাবে, ঠিক আছে। সাতপুরা পর্বত মোটামুটি, কচ্ছের রণ পড়েইনি, কচ্ছের রণ লেখে নেই, মুম্বাই 2, ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে, পূর্ব ভারতে ল্যাটেরাইট ঠিক আছে, গভীরতম বন্দর তুমি এইখানে দিয়েছো, নামটাও দিতে হবে প্যাকেটে, বিশাখাপত্তনম, ঠিক আছে। তাহলে এইটা তো তুমি মোটামুটি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে, ইন্ডেক্স করেছে হালকা, এ মোটামুটি 6-7টা রাইট আছে, এ 6 পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ঠিক আছে। এখন নাম্বারটা কোনো বড় কথা নয়, আমি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমার 10 উঠে যাবে। পেন্সিল স্কেল করো সবাই, আর প্রচুর প্র্যাকটিস করো। আর যারা রাজ্য চিনি, প্রথমে রাজ্য কাটা ম্যাপটা যেটা বললাম, রাজ্য কোনো ম্যাপ পয়েন্টিং করার দরকার না, আগে রাজ্যগুলো করো, তারপর ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস সেটে নামবে। আর আগে প্রিভিয়াস ইয়ার যেটা মাধ্যমিক 2017 থেকে 2024, সেইটা তাড়াতাড়ি করে নাও প্র্যাকটিসটা, ওগুলোর থেকে অনেক কমন পড়ে যায়, তারপর এবিটি টেস্ট পারে নামবো, ওইগুলো আমি ছাড়বো। প্রত্যেকটা মাধ্যমিক 2017 থেকে মাধ্যমিক 2024-এর ম্যাপ পয়েন্টিং, প্রতিটা একটা ম্যাপের মধ্যে আমি সব ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেবো,
অনেকগুলো তো কমন পড়ে, দেখবে এবিটি টেস্ট এই পেজে যেটা পেলে সেটা তিনটা অন্য পেজে এইখানে 3টা পেয়ে যাবে। এমনি করতে করতে 10টা পেজ যদি প্র্যাকটিস করে নাও দেখবে তুমি সব হয়ে গেছে, আর নতুন কিছু নাই। 11 নম্বর পেজ থেকে এগুলোই ফিরে ফিরে আসতে থাকে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করো অনেক। আচ্ছা, এইটা তুমি সাতপুরা পর্বত, মোটামুটি একটু পর্বতটা বাড়াতে হবে, আমি দেখাচ্ছি এখনই। মুম্বাই মিলেট উৎপাদক এখানে হয় না গো, গুজরাটে। বিশাখাপত্তনম পড়েইনি। পূর্বঘাট লেটারেট যেটা নাম নেই সেটা দিতে হবে, সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল। ঠিক আছে, ইন্ডেক্স করার চেষ্টা করেছে, 5 পাবে। তাহলে মিলেট উৎপাদক অঞ্চল একদম পাঞ্জাবে দিয়ে দিয়েছে, প্রপার হবেই না। পর্বত দিয়েছে, সাতপুরা পর্বতটা এটা হবে না। মুম্বাই ঠিক আছে, আর ঠিক আছে সুন্দরবন পড়েনি। লেটারেট ঠিক আছে, মেঘালয় পড়েনি। মেঘালয় তো পড়েনি, বলছি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তোমাকে এক্সট্রা কারিকুলাম চলবে না, কোশ্চেন অনুযায়ী উত্তর হবে। এটা প্রথম দিন প্র্যাকটিস করছো তোমরা, শিখো জিনিসটা, এটা 2 এর বেশি পাবে না। সুন্দরবন পড়েনি, ল্যাটেরাইট পড়েছে, চিল্কা পড়েনি, বিশাখাপত্তনম পড়েনি, মুম্বাই পড়েছে। কিন্তু ম্যাপের ভিতরে নাম খুব সুন্দর, শৌখিন। দেখো ম্যাপটা খুব সুন্দর শৌখিন আসছিল, খুব সুন্দর প্র্যাকটিস হয়েছে। দেখো ইন্ডেক্সটাও কত সুন্দর। এরকমভাবে প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে? সবাই প্র্যাকটিসটা এরকম করবে। অবস্থান ভুল আছে, অবস্থান ঠিক হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসটা এই সৌন্দর্যবোধটা এরকম থাকবে। পেন্সিলে শ্যাডো করেছে খুব সুন্দর, স্টাইলটা একদম এরকম হবে। জায়গাগুলো চিহ্নিত ঠিক হয়নি, স্টাইল এটা ঠিক আছে, ভালো স্টাইল ভালো, কিন্তু অনেক ভুল ভাল আছে এখন। কচ্ছেরনটাও ভুল, সব ভুল। মিলেট উৎপাদক হালকা ভুল, কিন্তু আমি নম্বর দেবো এটা। মেঘালয়ে নম্বর দেবো, সুন্দরবনে নম্বর দেবো না, তুমি নাম চেঞ্জ করেছো, এটাও 5 পাবে। কিন্তু এই স্টাইলে যদি সঠিক হয়ে যেত তাহলে 10-এ 10 পেতে। এই স্টাইলটাতে যদি, এই সৌন্দর্য বোধটাতে যদি সঠিক হয়ে যেত তাহলে 10-এ 10 পেতে। এটাই তোমাকে করতে হবে, এটাই এম, যে আমি ম্যাপ পয়েন্টিং এই স্টাইলে করবো। সবাই দেখে নাও কিভাবে করতে বলছি আমি, সবাই বাড়িতে প্র্যাকটিস করো অনেক অনেক অনেক। এটা সুন্দরবন তো পড়েনি বলতে বুঝাচ্ছে কোশ্চেনে দিয়েছিল ম্যানগ্রোভ বন্য, তুমি সুন্দরবন লিখতে পারবে না। তুমি জানবে সুন্দরবনে ম্যানগ্রোভ আছে, কিন্তু তোমার কথা দেখতে পারবে না, কোশ্চেনের কথাটাই লিখতে হবে। ল্যাটেরাইট পড়েছে, বিশাখাপত্তনম পড়েনি, সাতপুরা পড়েছে, মুম্বাই পড়েছে। মিলেট উৎপাদক অঞ্চল এই হিমাচল প্রদেশ দিয়ে দিয়েছে। মেঘালয় মেঘালয় তো পড়েনি, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পড়েছে। মেঘালয় তুমি কেন লিখছো? মেঘালয় ব্র্যাকেটে লেখো না। এটা তুমি 2 পাবে। এটা গেজে পেটে ম্যাপ কি কোন দিকে লিখেছে, আরাবল্লী মারাবল্লী, এটা আমি দেখতে পাচ্ছি না, 2 পাবে। গড নম্বর দিয়ে দিলাম। দেখো কোনো সিঁড়ি নেই লেখার, এখানে করেছে খাতাটায়। এটা সুন্দরবন, ল্যাটেরাইট যেখানে ইচ্ছা দিও না। বিশাখাপত্তনম, মুম্বাই, সাতপুরা, কচ্ছেরন পড়েইনি, চিল্কাহর পড়েইনি, এটা তো তুমি 3 পাবে, সেটাও করেছে। দেখো এবার আমি করছি এই ম্যাপ পয়েন্টিংটা, যে কোনো এই ম্যাপটা, এটাই মাধ্যমিকে পড়ে। এই প্যাটার্নটা আমি প্র্যাকটিস করছি, পেনে করছি এখন, কালো পেনে আমি করছি, সবাই একটু লক্ষ্য করবে। হ্যাঁ, দেখো কিভাবে করবে, জায়গা চিহ্ন। আমি কিন্তু ইন্ডেক্স এইখানে ইন্ডেক্সটা আমি দিয়েই রাখছি আগে 10টা। একটা ইন্ডেক্স, 10টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আমি নাম্বার আর করছি না কোশ্চেনের, 1 2 3 করে তোমরা নাম্বার করে নেবে। এটা ইন্ডেক্স, ঠিক আছে? এখানে লিখে দিবে ইন্ডেক্স, 10টা ইন্ডেক্স আগে টেনে নেবে। দেখো প্রথম পড়েছিল, সবাই নিজের রিপিটেড টেস্ট 130 পেজ খুলো, সাতপুরা পর্বত। দেখো সাতপুরা এইখানে আরাবল্লী দিল্লিগামী, আরাবল্লী, বিন্দ, সাতপুরা, আনাইমালাই, নীলগিরি, পশ্চিমঘাট, পূর্বঘাট, আর এইখানটায় পড়ে কারাকোরাম। এই পর্বতগুলির মধ্যেই পড়ে। আমি শুধু পর্বতের একটা সেট তোমাকে দিয়ে দেবো। তাহলে এইটা এরকম মোটামুটি চিহ্নটা দিবে সাতপুরা, আর এরকম কাটি চিহ্ন দিবে একটা, দেখতে ভালো লাগবে। পেন্সিল স্কেল করবে, আমি কালো পেনে করছি, ভিডিওটা দেখতে ভালো লাগে। তাহলে তুমি এখানে নাম দেবে কোশ্চেনের নাম অনুসারে। কোশ্চেন নাম্বার 1, 6 দশমিক তো এখানে দিয়ে দিয়েছো, তাহলে কোশ্চেন নাম্বার 1 সাতপুরা। পর্বত না লিখলেও চলবে, সাতপুরাটা লিখবে, কারণ এইখানে আমি ইন্ডেক্সে এইটা দেবো পর্বত। বুঝার চেষ্টা করবে ব্যাপারটা, পর্বতের চিহ্ন এইটা, এটা পর্বত, এইখানে লিখবে সাতপুরা। বুঝা গেল ব্যাপারটা? এটা পর্বতের চিহ্ন, মানে যে কোনো পর্বত, এখানে একটাই পড়েছে ম্যাপ পয়েন্টিং, এটাই পর্বতটা, একটাই চিহ্ন লঞ্চ হয়ে গেল। যদি 2টা পর্বত পড়বো, একটা ইন্ডেক্সে কাজ হতো। যদি এখানে আবার একটা ধরো শিবালিক পর্বত দিয়ে দিল, শিবালিক, তাহলে শিবালিক পর্বতটা আমি করতাম, কিন্তু ইন্ডেক্স একটাই, পর্বতের চিহ্ন একটাই। বুঝা যাচ্ছে ব্যাপারটা? একটু ব্রেনটা খাটাও, তাহলে বুঝবে। তাহলে 1 নম্বর সাতপুরা। 2 নম্বর কি ছিল গো? ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা চিল্কা, খান কাটাই থাকে। চিল্কা তো আমরা সবাই জানি, চিল্কাতে জলের চিহ্ন দিয়ে দিবে। কিন্তু তুমি লিখবে, দেখো কি লিখবে, ভারতের বৃহত্তম, যা কোশ্চেন দিয়েছে উপহ্রদ। এবার চিল্কাটা কোথায় লিখবে? তাইলে ব্র্যাকেটে লিখবে তুমি চিল্কা, আর এইখানে ইন্ডেক্সটাতে জলের চিহ্ন দিবে শুধু হ্রদ। ইন্ডেক্সে গোটাটা লাগার দরকার নেই, ইন্ডেক্সে শুধু হ্রদের চিহ্ন কোনটা ইউজ করেছি। এইখানে তুমি কি লিখছো কোশ্চেনে? ভারতের বৃহত্তম উপহ্রদ, ব্র্যাকেটে কি? চিল্কা। এরপর 3 নম্বর কোশ্চেন,
ভারতের সর্বাধিক বৃষ্টি তো মেঘালয়, যেটা মৌসুমী নাম জানি আমরা সবাই। তাহলে সর্বাধিক বৃষ্টি একটা আমি এরকম ক্রস করে দিচ্ছি, জলের চিহ্ন এখানে দিয়েছি যেহেতু। তাহলে এখানে তুমি 3 নম্বর ভারতের পুরোটা লিখবে, ভারতের যা কোশ্চেন দিয়েছে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল, ব্র্যাকেটে লিখবে চেরাপুঞ্জি। মাথায় ঢুকলো? মেঘালয় লিখতে পারো ব্র্যাকেটে, সেটা ওটা কোশ্চেন পড়ে নিতে। তুমি চেরাপুঞ্জিকে ইন্ডিকেট পড়েছো তো, ভারতের বৃহত্তম যা নামে, যদি চেরাপুঞ্জি পড়তো তো চেরাপুঞ্জি ডাইরেক্ট লিখতাম। মাথায় ঢুকছে কিছু? ওকে, মাথায় খাটাবে। এটা সবার পূর্ব ভারতের ল্যাটেরাইট কেন্দ্র, তো এটা আমি ছোটনাগপুর মালভূমিটাকে ইন্ডিকেট করছি। সোজা দাগ কাটা কাটা দাগ, সোজা দাগ কাটা কাটা দাগ, দারুণ লাগে দিতে, সোজা দাগ কাটা কাটা দাগ। তুমি এইখানে লিখবে 4 নম্বর ভারতের ল্যাটেরাইট অঞ্চল। ভারতের না লিখলেও চলতে অবশ্য, ল্যাটেরাইটটা লিখবে। কোনো না জায়গার নাম দিলি, ছোটনাগপুর বড় নাগপুর কিচ্ছু দিবে না, মেজনাগপুর কিচ্ছু না, ভারতের ল্যাটেরাইট উৎপাদক অঞ্চল। তোমাকে কিছু কায়দা মারতে হবে না, এক্সট্রা কায়দা মারলে তুমি কাটা খাবে। তাহলে এখানে তুমি এইটার বৃষ্টিপাতের ইন্ডেক্সটা মেরে দেবে, এখানে লিখবে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টিপাত, বাস আর কিছু না। এইখানে ল্যাটেরাইট মৃত্তিকা, তুমি মৃত্তিকা না দিলেও তুমি শুধু এরকম চিহ্ন দিয়ে ল্যাটেরাইট মাটি লিখলেও চললো। মাটির একটাই পড়েছে, তাহলে এখানে মৃত্তিকা লিখবে, মাটির চিহ্ন আমি এটা বলেছি। মৃত্তিকা তো অন্য পড়েনি, যে পলিমাটি কৃষ্ণমাটি পড়েনি। এই যে ম্যাপটাই তুমি করবে সেটা তো সব মাটি পড়বে না, তাহলে মাটি লিখে দিলেই হবে এখানে। এরপর কত নম্বর কোশ্চেন? 6 নম্বর একটা ম্যানগ্রোভ। তো সুন্দরবন, গাছের চিহ্ন দিতে পারো ছোট ছোট, যার হাতে যার ফেন্সি আছে গাছের চিহ্ন দিয়ে দেবে। এইখানে তুমি লিখবে ম্যানগ্রোভ উৎপাদক অঞ্চল, ম্যানগ্রোভ উৎপাদক অঞ্চল। ব্র্যাকেটে তুমি লিখতে পারো সুন্দরবন, কিন্তু সুন্দরবনটাকে ওপেন লিখে দিও না, কাটা খাবে। সুন্দরবন তো পড়েনি, যদি সুন্দরবন পড়ি তো সুন্দরবন লিখতে। মাথায় ঢুকছে নিশ্চয়ই সবাই? তো এখানে বনের চিহ্ন দিয়ে দিবে, এখানে তুমি শুধু লিখবে বন। সুন্দরবনও লিখতে হবে, ম্যানগ্রোভও লিখতে হবে, বনের চিহ্ন একটাই তো বন পড়েছিল এই কোশ্চেনে। ওকে, যে বন তো আর দুটা পড়বে না কোনো ম্যাপ পয়েন্টিংয়ে। ওকে, নেক্সট হচ্ছে বা অরণ্য লিখতে পারো, অরণ্য দিয়েছিল তো, তুমি এখানে অরণ্য লিখে দিলে। আচ্ছা, এরপর পড়েছে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট উৎপাদক অঞ্চল রাজস্থানটাকে ইন্ডিকেট করবে। সবাই বুঝতে পারছো? রাজস্থানের জোয়ার বাজরা রাগি হয়, জোয়ার বাজরা রাগি কি তো একত্রে মিলেট বলে। তাহলে এখানে একটু পিন্টু 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 চিহ্ন মেরে তো বালি 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 বালি, বাস। একটু কিছু জায়গায় নিলে হবে, টোটাল রাজস্থানটা নেবার দরকার। রাজস্থানের মধ্যে যেমন লঞ্চটা থাকে, আরে পাঞ্জাবে তো গম উৎপাদক শ্রেষ্ঠ। তাহলে একটি মিলেট উৎপাদক অঞ্চল, অঞ্চল তো রাজ্য হয় না, এখানে কোনো রাজস্থান লেখার দরকার নাই, এইটাই। তাহলে এখানে তুমি শুধু দিয়ে দিবে মিলেট। ইন্ডেক্সে একদম একটা বাক্য তো হবে, ইন্ডেক্সে শুধু পর্বত, হ্রদ, আরাবল্লী পড়লেও পর্বত, এটা পর্বতের চিহ্ন। এবারে আমি এখানে লিখেছি সাতপুরা, এখানে সাতপুরা লেখার এইটা কনফিউজে পড়ে ছাত্রছাত্রীরা, যে এখানে কি সাতপুরা লিখবো নাকি এখানে। আশা করি সব দূর করেছি। এরপরে যদি কোনো কনফিউজ হচ্ছে আমাকে কমেন্ট দিবে, ভিডিওটা দেখতে দেখতে আমাকে কমেন্ট দেবে, আমি ক্লিয়ার দেবো তোমাকে, নার্ভাস হবে না। ভূগোলে আমি তোমাকে 90 রিটিনের মধ্যে 80 তক্ক নিয়ে যাবো শিওর। প্রত্যেকটা জায়গায় আমি কোশ্চেন অনুযায়ী তোমাকে আস্তে আস্তে, আর 36 নম্বর তো MCQ, আর 54 নম্বর আমি সাজাই গুছাই লিখবো খাতা একদম। নেক্সট কি এসছে? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা কোচি গো, কোচি। হ্যাঁ, বিশাখাপত্তনম হবে না, এটা দেখবে এটা চেঞ্জ হয় প্রতি বছর। কোচি আজ সেটাই ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, সবাই মনে রাখবে। অনেকে বিশাখাপত্তনম করার টার্গেট নেবে, আমি বুঝতে পেরেছিলাম। তাহলে ভারতে তুমি কিন্তু লিখবে ভারতের কত নম্বর কোশ্চেন এটা? 8 নম্বর। ভারতের বৃহত্তম জাহাজের চিহ্ন দিয়ে দিলাম, দেখছো তো নৌকার একটা। আমার হাত অত ফ্যান্সি নয়, তাও আমি পারি ভালো। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র পুরোটা লিখবে। হ্যাঁ, আমি স্পিডে লিখছি, তুমি ভদ্রভাবে লিখবে, মানে হাত লেখা ভালো করবে। কেন্দ্র ব্র্যাকেটে লিখবে কোচি, কিন্তু যদি শুধু কোচি লিখে তো আমি কেটে দেবো। কোচি তো পড়েনি, প্রশ্ন নিরীক্ষে উত্তর দাও, প্রশ্ন নিরীক্ষটা বুঝো, প্রশ্নের লক্ষ্যটা বুঝো। প্রশ্ন পড়েছে ভারতের একটি বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, তুমি এক্সট্রা জানো কোচি তো করেছি, কিন্তু কোচি তো পড়েনি কোশ্চেনে। মাথায় ঢুকছে কিছু? সিরিয়াস থাকো, সবাই সিরিয়াস থাকবে। কোচি লিখবে না, বোকামি করবে না। ভারতের একটি বৃহত্তম 8 নম্বর লিখে এটা লিখবে, আর ব্র্যাকেটে লিখবে কোচি, কিন্তু ওপেন কোচি লিখো না, কোচি তো পড়েনি কোশ্চেনে না। ওকে, তাহলে এখানে একটা জাহাজের চিহ্ন দিয়ে দিবে, শুধু এখানে দিবে জাহাজ নির্মাণ, কিংবা জাহাজ লিখে দিলেও চলবে। জাস্ট ইন্ডেক্সে জাস্ট একটা শব্দ, বা তুমি জাহাজ নির্মাণ কেন্দ্র লিখতে পারো, এখানে কোচি মোচি লেখার দরকার নেই। এরপর ভারতের গভীরতম বন্দর, বলো তো কি? ফাঁসবে সবাই, এটা বিশাখাপত্তনম, এইটা বিশাখাপত্তনম গভীরতম বন্দর। তো এইখানে জাহাজের চিহ্ন দিয়ে দিচ্ছ, তো এখানে তুমি একটা অন্য কোনো চিহ্ন দাও, নতুন চিহ্ন লঞ্চ করো। তাহলে এখানে লিখবে গভীরতম বন্দর। ভারতের তো ম্যাপ পয়েন্টিং করছো, ভারতের কথাটা দিবার দরকার নেই।
গভীরতম বন্দর, ব্র্যাকেটে লেখো বিশাখাপত্তনম, ওপেন যদি লিখেছো বিশাখাপত্তনম আমি কাটবো। বাস, কোন টিচার কি করবে জানি না, বিভিন্ন টিচারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, আমি কাটবো কারণ এই যুক্তি পাচ্ছি না আমি খুঁজে। বিশাখাপত্তনম তো পড়োনি, তোমার যুক্তি কি আমাকে জানাবে, ঠিক আছে? তোমার যুক্তি কি? আমার যুক্তি বলছে যে এটা ব্র্যাকেটে লেখা শ্রেয়। আর বাইরে কি লিখবে? গভীরতম বন্দর। কোশ্চেন পড়েছে গভীরতম বন্দর, 9 নম্বর গভীরতম বন্দর আমি দেখিয়ে দিয়েছি। আমার টার্গেট বিশাখাপত্তনম, ব্র্যাকেটে লিখেছি। তাহলে এখানে তুমি শুধু লিখবে ওই চিহ্নটা দিয়ে বন্দর। এখানে ইন্ডেক্সে শুধু বন্দর, দেখো ইন্ডেক্সে কি লিখছি, কেয়ার দাও। আর কোনো বাদ থেকে গেল কি মাঝে? কচ্ছের রান। আচ্ছা, কচ্ছের রান এইটা শুনো, কচ্ছের রান গুজরাটের উপরের খাঁজটা, এইটা হচ্ছে 2 নম্বর। কচ্ছের রানটা কত নম্বর গো? 3 নম্বর। আচ্ছা, এইটা 3 নম্বর কোশ্চেন, কচ্ছের রান। দেখো নিচটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ, আর এই খাঁজটা হচ্ছে কাম্বে উপসাগর। এই তিনটার মধ্যে একটা পড়ার চান্স বিরাট। এইটা কচ্ছের রন, গুজরাটের উপরের খাঁজটা, গুজরাটের দুটা দেখো, গুজরাটের এরকম খাঁজ থাকে তো ম্যাপে। এইটা হচ্ছে কচ্ছের রন, যেখানে লুনি পড়িয়েছে, লুনি নদীটা। আর এইটা কাথিয়াবাড় উপদ্বীপ, পড়িবে কোনো পেজে দেখবে। আর এই খাঁজটা, এই যে খাঁজটা আছে না মুম্বাইয়ের এখানে খাঁজটা, জল ঢুকে আছে, এটা হচ্ছে কাম্বে উপসাগর বা খাম্বাদ উপসাগর। এই তিনটার মধ্যে প্রতি পেজে একটা করে পাবে, দেখবে এই জায়গাটা একটা ম্যাপ পয়েন্টিং পড়বে কি। তাহলে এটা কচ্ছের রনে, তুমি কচ্ছের রনে একটু ঢেউ খেলানো জলের চিহ্ন দিবে, একটা জলের চিহ্ন দিয়েছিল তোর হদে, ওই জন্য নতুন চিহ্ন দিবে। তাহলে এটা আমি 3 নম্বর চিহ্ন করে দিলাম। হ্যাঁ, এটা তো কোনো ফ্যাক্ট, এখানে নাম্বার করছি না, এখানে আমি শুধু করছি। এখানে লিখবে রান, রান মানে জলাশয়। কচ্ছও লিখতে পারো, পুরাটাই লিখে দিতে পারো তুমি জায়গা থাকলে। কচ্ছের রন, এটা গুজরাটের উপরের খাঁজিটায়, কাথিয়াবাড়ি নিচেরটায়, আর এটা খাম্বে, তিনটাই বলে দিলাম। হ্যাঁ, এখানে পড়েনি যদিও। তাহলে এটা কচ্ছ রন, এখানে লুনি নদীটা পড়েছে, দেখবে কচ্ছের রন আরও পেজে পাবে। আর মুম্বাই টাউন, এইটা তো মুম্বাই টাউন। মুম্বাই তো ভারতের সব থেকে বড় শহর, মানে জনবহুল শহর, সব থেকে অর্থনীতি মূলধনের রাজধানী। তাহলে এইটা হচ্ছে মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান IPL এর টিমও আছে, তোমরা সবাই জানো। তাহলে এখানে মুম্বাই, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি তো জানো সবাই। এই চারটা তো বললাম 5-এর যে রাজ্য কাটা ম্যাপটা, ওটা সবাই উপকৃত হবে। যারা রাজ্য জানোনি, মাধ্যমিক পাস করার পরেও তো তোমার কলেজ পাস করার পর চাকরি পরীক্ষায় আসতে হবে, তখন তো রাজ্য চিনতেই হবে তোমাকে। ওইটার প্রথম চাকরি পরীক্ষা পড়ার প্রথম কাজ হচ্ছে রাজ্য চেনা, ফার্স্ট কাজ। ওটা চাকরি পরীক্ষা পড়ার ক। তুমি রাজ্য বসাতে শিখো। দেখো ওই রাজ্য কাটা ম্যাপটা কিনবে, প্রথমে রাজ্য ম্যাপ পয়েন্টিং করো না, যারা 10-এ প্রথম উঠছো। আর যাদের সামনে মাধ্যমিক, তারা টেস্ট পেপারটাই প্র্যাকটিস করো, আর রাজ্য কেটে লাভ নেই, যা হবার হয়েছে। তারা এই ABT এর গুচ্ছাক পেজ, আর সব থেকে সর্বোপরি প্রিভিয়াস ইয়ারগুলো আগে করে যাও। 2017, 18, 19, 20, 21-এ হয়নি মাধ্যমিক, 22, 23 করে যাও। 24-এর কোশ্চেনটা তো বেশি রিপিট দিবে না, দেবেই না। যারা 25-এ টার্গেট নিয়েছো মাধ্যমিকটা দিবার, তারা কিন্তু আগে প্রিভিয়াস ইয়ার, তারপরে ABT টেস্ট পেপার। যাই হোক, আশা করি আমি অনেক বুঝাতে পেরেছি কী করে ম্যাপ পয়েন্টিং করতে হবে। যারা এখনও বুঝতে পারছো না, আরও আমি ভিডিও দিতেই থাকবো ম্যাপ পয়েন্টিংয়ের, আমার সাথে প্র্যাকটিস করতেই থাকবে। এটা 130 নম্বর পেজ। আমি সবাইকে ইউটিউব থেকে হোম টাস্ক দিয়ে দিলাম, তুমি ABT টেস্ট পেপারটা অন্তত 10টা পেজ সবাই প্র্যাকটিস করবে বাড়িতে। আর এখনও ক্লিয়ার হলো কীভাবে ইন্ডেক্সটা লিখতে বলছি আমি? ইন্ডেক্সটা ক্লিয়ার হয়েছে? ইন্ডেক্সের নদী যদি পড়ে, ধরো আমি পড়েছি সাপোজ মহানদী, এখানে যদিও নদী দেয়নি এই পেজটিতে, অন্য পেজে নদী দেবে। তাহলে এখানে তুমি লিখছো মহানদী, এইখানে শুধু ইন্ডেক্স দিয়ে নদী লিখবে, মহানদী না, বুঝতে পেরেছি? ইন্ডেক্সে নদী মানে নদীর একটা চিহ্ন আমি ইউজ করলাম। আমি কোন চিহ্নটা নদীতে নিচ্ছি, কোন চিহ্নটা পর্বতে নিচ্ছি, সেটাই ইন্ডেক্স। ইন্ডেক্স মানে আরো ডবল করে লেখা না। মাথায় ঢুকেছি সবাই? সহজ সরলভাবে বলছি, সবাই ঢুকিয়েছে আশা করি। সবাই অনেক ভালো থাকবে, অনেক ভালো পরীক্ষা দেবে। ইউটিউবে আমার হিমালয় পর্বতের অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা দেখবে। ওটা ক্লাসটির নাম দেওয়া নেই, সার্চ করবে বাহাদুর মাঝি হিমালয় পর্বত, বাহাদুর মাঝি গঙ্গা নদী, বাহাদুর মাঝি সিন্ধু নদী। ভূগোলের প্রচুর ক্লাস আমি দিয়ে রেখেছি। বাহাদুর মাঝি ভারতের বন্দর, সব বন্দরের ক্লাস দেখে। স্বাভাবিক উদ্ভিদ ক্লাসটা তো সবাই দেখবে আমার দেয়া। ভারতে স্বাভাবিক উদ্ভিদ, হ্যাঁ ভারতের সড়ক পথ সর্বোপরি, ওরে গুরুদেব ক্লাস, একদম আমার সেরা ক্লাস। আমার যদি সব থেকে আমি ভালো কোনো ক্লাস করে থাকি সেইটা ন্যাশনাল হাইওয়ে ক্লাসটা আমার দেখবে। ভারতের সড়ক পথ, ওইটা ক্লাস 10 নাম দেওয়া নেই, ওইটা আমি রিসেন্ট ক্লাস 10 নাম দিয়ে দেবো সবগুলোতে। তোমরা সার্চ করবে ভারতের সড়ক পথ, আমার নামটা দেবে, কারণ আমি তো এখনো অত বড় পর্যায়ে যাইনি। আমার সাদামাটা সব ভিডিও, আমার ভিডিওতে কোনো রং বেরঙের ছবিও পাবে না। সিম্পল ভিডিও, কিন্তু প্রোটিন ভিটামিনটা বেশি আছে এটাতে। আর যেগুলো বেশি রং চং, বেশি ইলেকট্রনিক্স মিডিয়া, আরে ওইগুলো সাদা ম্যাপে কেউ ম্যাপ পয়েন্টিং তোমাকে দেখাবে না ইউটিউবে। সবাই ম্যাপ চলে আসে, সেটা তোমাকে দেখিয়ে দিবে, দেখতে ভালো লাগবে, চিং চাং রং বেরং, কিন্তু ভিটামিন খুব খারাপ, খুব বাজে খাদ্য সব। তেলে ভর্তি, কোলেস্ট্রল হবে এগুলাতে। আর এইগুলা একদম প্রচুর ভিটামিনযুক্ত
মানে উপকারী। আরে ম্যাপ পয়েন্টিং তো আমি তোমাকে শিখাবো, তবে ছাড়বো, সাথে থাকো সবাই, কোনো ভয় পাবার দরকার নেই। প্রত্যেক জনকে আমি 10-এ 10 পাবো, নয় তো পাবোই শিওর। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যারা নতুন মাধ্যমিকে ভর্তি হয়েছে তারা তো আমার সাথে প্র্যাকটিস করবে সারা বছর জুড়ে, আর যাদের 2 মাস পর তারাও এবিটি টেস্ট পার্টটা হোম টাস্ক দিলাম এই দিনেই। আগে তুমি প্রিভিয়াস ইয়ারটা করে নাও, একদিনই হয়ে যাবে, একদিনে। আরে একটা ম্যাপের উপরেই সব ম্যাপ পয়েন্টিং করে নাও সব সালের, কি আছে তো, অনেক কমন চলে আসবে, চিন্তা নেই তোমার, বহুত কিছু কমন আসবে। হয়তো 40টা ম্যাপ পয়েন্টিং তোমার করতে হবে, দেখবে তোমার ওই 5 বছর 6 বছরই হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারটা। ভয় পাবে না সবাই। আর ইন্ডেক্সটা তখন বেশি করতে হবে না, নদীর তো ইন্ডেক্স হয়তো 4বারে 17 সালের নদী পড়েছে, একটা নদীর ইন্ডেক্স করতে হয়ে গেল। ওখানে তুমি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী যখন যা পড়েছে লিখে দিবে। আর আমার সিন্ধু নদী ক্লাসটা সবাই করবে, সড়কপথ ক্লাসটা করবে, বন্দরের ক্লাসটা করবে, ইউটিউবে দিয়ে আছে, এই ক্লাসগুলো করবে, অনেক কনসেপশন পেয়ে যাবে। ভারতের বন্দর, ভারতের সড়কপথ, আর সিন্ধু নদী আর গঙ্গা নদীরও ক্লাস দিয়ে আছে আমার, 3টা ক্লাস, গঙ্গা নদী এ, গঙ্গা নদী বি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। হিমালয় পর্বতের ক্লাস দিয়ে আছে ভূপগিরি থেকে। এরপর আমি পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য দেবো, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য দেবো। ভূগোলের সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি আমার রিসেন্ট ভিডিও পাবে, আর সবগুলোই পরীক্ষায় পড়বে, দেখে নেবে তুমি। আমার সাজেশন দিয়ে আছে ভূগোলের ইউটিউবে, দেখবে মাধ্যমিক 2025 বাহাদুর মাঝি ভূগোল সাজেশন। ওই সাজেশনের বাইরে পড়বে না, 2টো পার্টের সাজেশন দিয়ে আছে আমার, 2টো পার্টে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1, পার্ট 2 করিনি আমি, 2টো ভূগোলের বিভাগ অনুযায়ী সাজেশন করেছি। একটা তো অর্থনৈতিক ভূগোলের কোয়েশ্চেনটা, একটা প্রাকৃতিক ভূগোলের কোয়েশ্চেনটা। এই বড় প্রশ্ন যে 10-10-এ 20 নম্বরের টোটাল কোয়েশ্চেন পড়বে না, এটা সাজেশন করা আছে। 3 নম্বরের করিনি, 3 নম্বর টেস্ট পেপার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমার সাথে টেস্ট পেপারে কিছু পেজ প্র্যাকটিস করে নেবে, ইউটিউবে আমি দেবো। ওকে, সবাই অনেক ভালো থাকবে, অনেক অনেক পড়াশোনা করো, সাথে আছি সব সময় সাথে আছি আমি। ওকে।